সকালবেলা 8:30টার সময় ঠাকুরঘরে ঢুকলাম আর 11:30টায় বেরিয়েছি। তো অনেকটা সময় লাগেই ষষ্ঠীর আয়োজন করে সুন্দরভাবে দিতে, আর আমি একটু গুছিয়ে দিতে বেশি ভালোবাসি, কারণ আমরা যেভাবে থাকি ঠাকুরকে ঠিক সেভাবে সুন্দর করে দিতে আমি ভীষণ ভালোবাসি। আর আমি এভাবেই দিই, তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো, সেই আর কি। তো ভোগ নামিয়ে বাসন ধুয়ে সব শেষ করে আসলাম, আর ছেলেকে ষষ্ঠীর আশীর্বাদ দিয়ে আমি একবারে লাঞ্চ করবো। তো অমিতাভ স্কুল থেকে বাড়ি ফিরে আসবে, তখনই ষষ্ঠীর আশীর্বাদটা দেবো। তো স্নানে যাওয়ার আগে আমি মুসুর ডালটা ভিজিয়েছিলাম, একটু বেশি করে ভিজিয়েছি, যে যদি দেরি হয়ে যায় তাহলে ডালে বড়া করবো। তো মুসুর ডাল প্রায় আধা বয়েল হয়ে যাচ্ছে, আর এখানে ডালটা পেস্ট করব। তো ভেবেছিলাম স্যালাড বানাবো আর ডালে বড়া দিয়ে আজকে হয়ে যাবে। তো হঠাৎ মনে পড়লো যে অমিতাভ আসতে এখনো বাকি আছে, তো একটু আলুর দম বানাবো। ছেলে শুনে ভীষণ খুশি, মা ঠিক আছে আলুর দম বানিয়ে দাও, লাগলে ডালে বড়া এখন না খেলেও হবে, স্যালাড তো বানাবো। তো সেই আর কি, ডাল তো সিদ্ধ হচ্ছে আর একদিকে আলু বয়েল করে এদিকে আলুর দমটা রেডি করে নেব। তো চলো সঙ্গে থাকো। তো এই দেখো আমার ডাল হয়ে গেছে, দুটো বাটিতে আলাদা করে নিলাম। তো তেল বসিয়েছি আর ডাল সিদ্ধ হতে হতে আমি প্রেসার কুকারে আলুটা বয়েল করে নিয়েছি। খুব একটা বেশি বয়েল করিনি, কারণ নাহলে ভেঙে যাবে। আর এই যে টমেটো পিউরি আর আদা কুচি করে রেখেছি, আর একদিকে ডালটাও পেস্ট করে রাখলাম। এখন বসাবো, সময়টা কম, তাড়াতাড়ি করে রান্নাটা নামাতে হবে। তো এই দেখো আলুর দমের মশলা ভাজা হচ্ছে, তারপর আলুটা ভেজে নিয়েছি। মাখা মাখা হবে তরকারিটা। আর আজ অনেক দিন পর ফ্রেশ রান্না আমরা দুপুরবেলা লাঞ্চে খেতে পারবো, কারণ ডেলি তো আমার বাসি রান্না খেতে হয়, আজকে গরম গরম একদম ফ্রেশ খেতে পারবো। রান্না করতে করতে বাইরে এসে একটু দাঁড়ালাম, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, রোদটা এখন কমেছে। গ্যাসের সামনে এত গরম লাগছিল, মুখটুক লাল হয়ে গেছে। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আর রোদটা এখন কমেছে। একটু দাঁড়িয়েছি, আবার যাব, স্যালাড কাটবো, ভাত বসাবো। তো আলুর দম হয়ে গেছে, আর একটু গরম মশলা, বেশি দেবো না, গরম আছে, একটুখানি দিলাম। বেসনটা পুরো ঘেমে গেছি, এত গরম লাগছে কি বলবো। আর এখন মেঘে ডাকছে, হয়তো বা বৃষ্টি নামলে, তার জন্য বেশি গরম লাগছে। আর গ্যাসের সামনে থাকলে তো অবশ্যই লাগে। তো যাক, মুসুর ডাল আর আলুর দম নামিয়েছি, আর এখন এই যে টমেটো আর কাঁচা লঙ্কা শসা রেখেছি, স্যালাডের জন্য কাটবো, ভাতও বসিয়ে দিয়েছি। এখন একটু বেডরুমে গিয়ে ফ্যানের নিচে বসে একটু রেস্ট করি। অমিতাভ আস্তে আস্তে আরও প্রায় আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে, আসবে, ফ্রেশ হবে, ছেলেকে ষষ্ঠীর আশীর্বাদ দেবো, তারপর লাঞ্চ করবো। তো চলো পরে আবার আসছি। তো এই যে ছেলে বসেছে, ছেলেকে ষষ্ঠীর আশীর্বাদ এখন দেবো। অমিতাভ এসেছে, আমি দিয়ে নিই, তারপর অমিতাভ। এই দেখো সব রেডি করেছি।
খাওয়া দাওয়া শেষ করে এত কাজ করে করতে করতে প্রায় এখন কয়টা বাজে, 4:30 বাজে। 5টার সময় প্রতিযোগিতা আসবে গান দেখতে কম্পিটিশনের জন্য। আধা ঘন্টা একটু রেস্ট করবো। ছেলেকে তো আশীর্বাদ দিলাম, তো আজকে মানে মনে পড়ছে ঠিকই মার আশীর্বাদ তো আমি আর এখন দিল্লিকে নিতে পারবো না, বাবা তো নেই। দেখি আর কি মনটা খারাপ লাগছে, সামনে ফ্যামিলিতে তো উল্টাবো যেতে পারতো, জামাই ষষ্ঠী জামাই আদরতে তো, কিন্তু কী করবে, উপায় নেই। তো চলো গিয়ে একটু রেস্ট করি, পরে আবার কথা হচ্ছে। ভাত খেয়ে আধা ঘন্টা শুয়েছি, 4:30 তো হয়েই গেছিলো, আর এখন ক্লাস চলে এসেছে। তো চলো একটু জাস্ট রেস্ট হয়েছে, ঘুম হয়নি। আর একবারে রাতে যদি তাড়াতাড়ি ডিনার করে মানে ঘুমোতে যেতে পারি, কারণ কাল আবার স্কুল আছে। তো চলো ক্লাসে যাই। মিউজিক ক্লাস শেষ করলাম। মিউজিক ক্লাস বলতে সপ্তাহে যেটা ক্লাস সেটা না, আগামী রবিবার 16 জুন কান্ট্রি ওম্যান অ্যাসোসিয়েশন থেকে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করছে নজরুল জজিরাফা। তো সেই একাডেমি স্টুডেন্টদেরকে একটু ভাবছি জয়েন করাবো। তো ওদেরকে তো ওদেরকে একটু শিখিয়ে দিতে হবে, বাচ্চা বড় সবাইকেই। তো ওই আজকে 3 জনকে করালাম, প্রজ্বলিতা আর লিজা। কালকে আবার আছে, এভাবে করে করে সবাইকে একটু করে তারপরে স্যাটারডে তবলার প্র্যাকটিস আছে। তো অমিতা আর আমি মিলে সেটাই ট্রেনিং দিচ্ছিলাম, শিখালাম। তো ওদের ক্লাস শেষ করে অমিতাভ কাজে বেরিয়েছে, ছেলে ইভিনিং ওয়াক গেল, ছেলেরও কম্পিউটারে কাজ করছিল, মানে পড়াশোনা করছিল। আমি এসে দুধটা জাল দিয়ে একটু চা বানিয়ে খাই, অমিতাভ বেরিয়েছে, পরে খাবে। কিন্তু খেয়ে নেই, ভালো লাগছে না, যদিও গরম, মানে তবুও মনে হয় একটু খেলে ভালো লাগে। চলো ডিনার কমপ্লিট করে আসলাম। আর আজকেও লাচ্ছা পরোটা দিয়ে ডালে বড়া দিয়ে খেয়েছি, অমিতাভ কাল নিয়ে যাবে গুড় দিয়ে। আর দেখি আমি কি দিয়ে নিয়ে যাই। আর মনটা সত্যি আজকে ভীষণ খারাপ লাগছে, সন্ধ্যার পরের থেকে যেমন আর চোখের জল ধরে রাখতে পারছিলাম না, এত খারাপ লাগছে। মনে পড়ছে সবার কথা শুনে যে সবাই বাপের বাড়ি এসেছে, যে ষষ্ঠী নেবে, মেয়ে জামাই কেউ হয়তো গেছে, কিন্তু আমি সত্যি এত দূরে থাকি, চট করে ভাবলেও যেতে পারি না। বাবা তো নেই আজকে আমার জীবনে, বাবা চলে গেছে 2019-এ। তো লাস্ট 2019-এ বাবাকে দেখতে গিয়েছিলাম, সেটাই আমার ফরিদাবাদে লাস্ট ষষ্ঠী নেওয়া ছিল, মা বাবা একসাথে থাকা অবস্থায়। তো সেই দিন চলে যায়, কিন্তু পুরোনো কথাগুলো মনে পড়ছে। দিল্লিতে যখন আমি নিয়েছি সেদিন বাবার শরীর ভীষণ খারাপ ছিল, মানে কোনো রকমের মা ষষ্ঠী দিয়েছে। তো সেই আর কি আজকে সেই কথাগুলো মনে পড়ছে। আজকে বাবা তো নেই আমার জীবনে, আর মা অনেক দূরে, যে ভাবলেও যেতে পারলাম না, যে আমি সত্যি কত মানে আল্লাহকে কত দূরে থাকি না, মনে ইচ্ছা থাকলেও যেতে পারলাম না। সেই আর কি। চলো আর বেশি কথা বলতে পারছি না, আমি আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।